দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের দ্বিতীয় গেম অংশগ্রহণ করছে কিন্তু মিয়াপাড়া ভার্সেস 44 সদর। প্রথম গেম 44 সদর তারা কিন্তু সহজভাবে কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় গেমের খেলা চলছে, এটি প্রথম হিট করেছেন কিন্তু আকাশ তিনি কিন্তু শুরু থেকে আজকে মানে চমৎকার খেলে যাচ্ছে আকাশ। দেখা যাক তিনি কিন্তু ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। কিন্তু না, ব্যাড লাক, ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু আকাশের। ওসমান কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। লক্ষ্যবস্তু শট ওসমানের। অপরদিকে রাসেল, তিনি কিন্তু আজকের শুরু থেকেই তেমন একটা সুবিধা করতে পারছে না রাসেল। রাসেলের হাতে কিন্তু একটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। দেখা যাক এলিয়ান শটের মাধ্যমে সেটি পকেট করতে সক্ষম হয় কিনা। চান্স নিয়ে কিন্তু খেলার একটা চেষ্টা মনে হচ্ছে রাসেলের। দেখা যাক সেটি করতে সক্ষম হয় কিনা। কিন্তু না, একটু লক্ষ্যবস্তু হয়েছে। তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছিলেন কিন্তু তারপরেও তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন বুদ্ধিমত্তা দিয়ে তার প্রতিপক্ষের গুটিকে বিপদে ফেলানোর একটা চেষ্টা ছিল তার। পরবর্তীতে তিনি কিন্তু সহজ খেললেন। দেখা যাক শাহিন কালো গুটি কিন্তু অনেকগুলাই কিন্তু কষ্টসাধ্য রয়েছে। চান্স নিয়ে খেলার একটা চেষ্টা, তার প্রতিপক্ষের সাদা গুটি কিন্তু বিপদে ফেলানোর একটা চেষ্টা ছিল তার, সেটি কিন্তু তিনি করতে ব্যর্থ হয়েছে। আবারও চান্স খেলে তার সামনে বিপদ তিনি ক্লিয়ার করলেন। দেখা যাক শাহিন, কিন্তু না, ব্যাড লাক শাহিনের। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না, ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। কিন্তু না, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। ওসমান কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু শুধুমাত্র বিপদে ফেলে রাখলেন। রাসেল, তিনি কিন্তু মিস করে ফেললেন। শাহিন, ওয়ান্ডারফুল হট এ শট শাহিনের। শাহিন কিন্তু কষ্টসাধ্য গুটি কিন্তু সহজেই কিন্তু পকেট করতে সক্ষম হয়, মাঝে মধ্যে আমরা দেখে থাকি। শাহিন সেটি কিন্তু দেখালেন। অপরদিকে ওয়ান্ডারফুল হট এ শট আকাশের। এই শটের মাধ্যমে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 7 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন আকাশ। দ্বিতীয় গেমের দ্বিতীয় হিট 44 সদর অনুকূলে হিট করলেন ওসমান। ওয়ান্ডারফুল হিট করেছেন কিন্তু ওসমান। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ওসমানের কাছে। দেখা যাক ওসমান হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি অর্জন করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। ওসমান চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা। ওয়ান্ডারফুল শট ওসমানের। ওসমান রেড খেলার একটা চেষ্টা মনে হচ্ছে। ইয়েস, প্রথমে কিন্তু দেখা যাক ওসমান সহজ খাবার মনে হচ্ছে। ইয়েস, দেখা যাক ওসমান তিনি কিন্তু ক্লিয়ার করতে পারে কিনা। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, আর মাত্র 2টি গুটি। চান্স নিয়ে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই প্রথম আজকের ম্যাচের হিট করে ক্লিয়ার করার, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। তার পার্টনারের কিন্তু কষ্টসাধ্য করে রাখলেন।
এই শটে তেমন একটা সুবিধা কিন্তু করতে পারেনি ওসমান। রাসেল তিনি কিন্তু আজকের ম্যাচের শুরু থেকেই কিন্তু তিনি ব্যাক করে তেমন একটা সুবিধা করতে পারছে না। রাসেল তিনি যদি একটু ভালো খেলতে পারতেন তাহলে তারা কিন্তু পয়েন্ট টেবিলে তারা কিন্তু আরো এগিয়ে যেত, সেটি কিন্তু তারা করতে পারলেন না। ওয়ান্ডারফুল শট, ওয়ান্ডারফুল শট শাহিনের। শাহিনকে আমি বারবার বলেছিলাম তিনি কিন্তু কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি সহজভাবে কিন্তু পকেট করতে সক্ষম হয়। ক্লিয়ার মধ্যে কত পয়েন্ট হয়েছে? 12। অপরদিকে মিয়াপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 7। দ্বিতীয় গেমের তৃতীয় হিট করলেন রাসেল। ওয়ান্ডারফুল হিট করেছেন কিন্তু রাসেল। দেখা যাক রাসেল হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি অর্জন করতে পারে কিনা। রাসেল তিনি কিন্তু আজকের ম্যাচের শুরু থেকেই তেমন একটা সুবিধা করতে পারছেন না। তাদের টিম ম্যানেজার প্লাস দর্শক রাসেলের কাছ থেকে ভালো একটা কিছু আশা করবে। রাসেল সেটি কিন্তু করতে পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। বারবারই কিন্তু রাসেলকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, তার কাঁধেই কিন্তু গুরু দায়িত্ব। এই দুটি মিয়াপাড়ার দুটি খেলোয়াড়ের কিন্তু কাঁধে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। তারা যদি এই গেমে আদায় করে নিতে সক্ষম না হয় তারা কিন্তু ম্যাচ থেকে তারা কিন্তু ছিটকে পড়বে, অর্থাৎ পরবর্তীতে এই ম্যাচে তাদের কিন্তু খেলার সুযোগ থাকবে না। অপরদিকে চৌহালি সদর এই দুই খেলোয়াড় তারা কিন্তু শুরু থেকেই অনেকটাই অ্যাটাকিং মুভমেন্টে কিন্তু রয়েছে। তারা কিন্তু সহজভাবে প্রথম গেম তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় গেমে দেখা যাক সমতায় আসতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। অপর প্রান্ত থেকে আকাশ তিনি কিন্তু ওয়ান্ডারফুল ভাবে কিন্তু তিনি খেলে যাচ্ছে শুরু থেকেই। আর মাত্র দেখা যাক আকাশ তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আকাশ সামনে কিন্তু তার একটা বিপদ রয়েছে, কিন্তু ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু আকাশের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ওসমান প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা ছিল, সেটি কিন্তু তিনি করতে ব্যর্থ হলেন। ওসমানের হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, দেখা যাক ওসমান সেটি করতে পারে কিনা। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা ছিল, সেটি কিন্তু তিনি করতে পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রাসেল দেখা যাক তিনি কি করতে পারে। একটি গুটি কিন্তু রাসেলের কষ্টসাধ্য ছিল, রাসেল তার আগে কিন্তু তিনি ব্যর্থ হলেন। ওদিকে শাহিন তিনিও কিন্তু সহজভাবে কিন্তু মিস করলেন। আকাশ তিনি কিন্তু তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল এবারে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। আকাশ মাইরে জোর থাকায় তিনি কিন্তু ব্যর্থ হলেন, ব্যাড লাক তার জন্য। অপরদিকে দারুণ সুযোগ কিন্তু পেয়েছে ওসমান। প্রথমে কিন্তু ওসমানের কাছে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল, গুটি কিন্তু সেই অবস্থায় কিন্তু রয়েছে। ওসমান দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তার পার্টনারের সাথে পরামর্শ করে একটা চেষ্টা মনে হচ্ছে। গুড লাক কিন্তু ওসমানের, গুটি কিন্তু ছোট্ট করে তার প্রতিপক্ষের সাদা গুটি কিন্তু শুধুমাত্র বিপদে ফেলে রাখলেন। দেখা যাক রাসেল বা শাহিনের মতো তিনি এলিয়ান শট দিয়ে সাদা গুটি পকেট করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। শাহিন তার হাতে কিন্তু দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য, সহজ মনে হচ্ছে শাহিনের কাছে। দেখা যাক
ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 1 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 1 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 13। অপরদিকে মিয়াপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 7। দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে দ্বিতীয় গেমের খেলা কিন্তু চলছে। এটি হিট করলেন শাহিন। দেখা যাক শাহিনের কাছ থেকে কিন্তু দর্শক যারা রয়েছে আমরা তারা কিন্তু একটি হিট ফিনিশিং দেখতে চাই। শাহিন কিন্তু বারবারে কিন্তু চেষ্টা করে যাচ্ছে, একটি দুটি গুটি বাকি রেখে তিনি কিন্তু ব্যর্থ হচ্ছে। এ যাত্রায় মনে হচ্ছে তিনি সফল হবে, সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন সেটি করতে সক্ষম হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন লক্ষ্যবস্তু শট, তিনি কিন্তু তার আগেই কিন্তু স্টেক ছাড়তে হলো তাকে, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে, কিন্তু না, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। ওসমান তিনিও কিন্তু সহজভাবে কিন্তু মিস করে ফেললেন। সবাইকে একটু নার্ভাস ফিল করতে দেখছি আমরা। প্রতিটি খেলোয়াড়ই কিন্তু প্রথমবারই কিন্তু তারা মিস করেছে। অপরদিকে রাসেল, দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে। তাকে গুরু দায়িত্ব নিয়ে কিন্তু খেলতে হবে। এই ম্যাচে ফিরতে হলে তাদের কিন্তু চমৎকার খেলা দেখিয়ে কিন্তু এই গেম আদায় করে নিয়ে পরবর্তীতে তৃতীয় গেমে যদি তারা যেতে পারে তারপরে কিন্তু তাদের সুযোগ থাকবে, না হয়তো তারা এই ম্যাচ থেকে কিন্তু ছিটকে পড়বে। অপরদিকে শাহিন, তিনিও কিন্তু একটু ব্যাকফুটে লক্ষ্যবস্তু শট শাহিনের। অপরদিকে আকাশ, তিনি কিন্তু শুরু থেকেই তিনি কিন্তু ওয়ান্ডারফুল ভাবে কিন্তু খেলে যাচ্ছে, কিন্তু না, এই যাত্রায় কিন্তু তিনিও লক্ষ্যবস্তু। তিনি কিন্তু লক্ষ্যবস্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না। এ শটে আরো দলের জন্য বিপদ তিনি ডেকে এনেছেন। অপরদিকে ওসমান চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল, সেটি কিন্তু তিনি করতে পারেনি, তিনি কিন্তু ব্যর্থ হলেন। দেখা যাক শাহিন আবারও চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, তার প্রতিপক্ষের গুটিকে বিপদে ফেলার একটা চেষ্টা ছিল, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। রাসেল, তার হাতে দুটি গুটি কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে। রাসেল তিনি কি শট দিবেন সেটি কিন্তু দেখার বিষয়। এলিয়ান শট মনে হচ্ছে, ইয়েস, তিনি কিন্তু সক্ষম হলেন। আবারও দেখা যাক এলিয়ান শট হয় কিনা, কিন্তু না, এ যাত্রায় তিনি কিন্তু ব্যর্থ হয়েছে। অপরদিকে শাহিন, প্রতিপক্ষের আতঙ্কের নাম হচ্ছে শাহিন। দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে রেড খাইছে 6 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 6 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 19। অপরদিকে মিয়াপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 7। দ্বিতীয় গেমের পঞ্চম হিট কিন্তু করেছিলেন আকাশ। এই হিটে তিনি গুটি পকেট করতে কিন্তু তিনি ব্যর্থ হয়েছে। অপরদিকে জোরালো শট ছিল কিন্তু ওসমানের, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। আমি কিন্তু বারবারই বলছি এই মিয়াপাড়ার এই দুটি খেলোয়াড়ের কাঁধে কিন্তু গুরু দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের ম্যাচে ফিরতে হলে সে বিষয় মাথায় রেখে কিন্তু তাদের খেলতে হবে, তা না হলে কিন্তু না। আবারও কিন্তু ব্যর্থ হলেন রাসেল। অপরদিকে শাহিন, দেখা যাক এই সুযোগকে কাজে লাগিয়ে, কিন্তু না,
শাহিন তিনি কিন্তু ব্যাড লাক, লক্ষ্যবস্তু শট। মিয়াপাড়ার দুটি খেলোয়াড় খেলা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই দুটি খেলোয়াড় তারা কিন্তু আরো পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওদিকে ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু ওসমানের, এই শটে কিন্তু প্রতিপক্ষের সাদা গুটি কিন্তু তিনি বিপদে ফেলতে সক্ষম হলেন। দেখা যাক, আবারও সহজ খেলার একটা চেষ্টা, ওয়ান্ডারফুল শট, তার সামনে বিপদ ছিল, সেটি কিন্তু একটু হলেও তিনি সহজ করেছে। ওসমান তার পার্টনার শাহিন একে অপরের সাথে পরামর্শ করে খেলার একটা চেষ্টা। শাহিন যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু ওসমান সেটি কিন্তু করে দিয়েছে। দেখা যাক, এই রাসেলের পালা, শাহিনের কিন্তু না, রাসেল যা খেলছে আজকে দর্শক তার কাছ থেকে কিন্তু আসলে এটি আশা করেনি। তিনি কিন্তু দলের জন্য তেমন একটা সুবিধা করতে পারছে না। তার পার্টনার আকাশ তিনি কিন্তু শুরু থেকেই ওয়ান্ডারফুল ভাবে কিন্তু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তিনি কিন্তু তেমন একটা সুবিধায় ম্যাচে কিন্তু তারা ফিরে আসতে পারেনি। ফাউল, প্রথম ফাউল, লাইন ক্রস। আকাশ তিনি কিন্তু প্রথম দ্বিতীয়বারের মতো তিনি ফাউল হলেন, লাইন ক্রস হয়েছিল। ওসমান দেখা যাক তিনি কি করতে পারে, তিনি কিন্তু মানে জোর থাকায় গুটি কিন্তু পকেট থেকে ব্যাক করেছে। দেখা যাক, রাসেল আবারও কিন্তু সুযোগ পেয়েছে তার জন্য। দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা, ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা গেম পয়েন্টের কাছাকাছি কিন্তু তারা চলে যাবে, কিন্তু না, কিন্তু ব্যর্থ হলেন। এদিকে ফালা দিবে, আমি মিস্টেক কেমনি পাবো? এটা ফালা দিয়ে, এটা ফালা দিয়ে, এটা টানবো। ওটা ফালা দিমু, তুমি ঠিক দাও, ভয় পেতেছ না, ঠিক দাও, এটা দি। দেখা যাক, মিয়াপাড়ার এই দুটি খেলোয়াড়কেই কিন্তু দ্বিতীয় গেমে এসে তারা কিন্তু আরো নার্ভাস ফিল করছে। এই নার্ভাস ফিলকে কাজে লাগিয়ে কিন্তু ওই 44 সদরের দুটি খেলোয়াড় তারা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। পয়েন্ট তালিকায় তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু চলে গিয়েছে। দেখা যাক ওসমান তিনি ক্লিয়ার করতে পারে কিনা, ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু ওসমানের, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপর দিকে রাসেল, এই মিয়াপাড়ার এই খেলোয়াড়, তার হাতে কিন্তু ক্লিয়ার রয়েছে। দেখা যাক রাসেল সেটি করতে পারে কিনা, কিন্তু না, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। আজকে রাসেলের ব্যাড লাক, যা তিনি শট দিচ্ছে তাই কিন্তু তিনি মিস করছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু শাহিন তিনি কিন্তু ক্লিয়ার করে 5 পয়েন্ট আদায় করে নিলেন। 5 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপর দিকে মিয়াপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 7। সবারই দায়িত্ব নেওয়া হবে, দায়িত্ব অবহেলা করতেছে। দ্বিতীয় ম্যাচের ষষ্ঠ হিট করলেন ওসমান, চৌহালি সদরের হয়ে তিনি খেলছে আজকে। দেখা যাক, আজকের ম্যাচে কোনো খেলোয়াড় কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব কিন্তু অর্জন করতে পারেনি। সবাই কিন্তু কাছাকাছি ওই 99 মতো সবাই কিন্তু নার্ভাস ফিল করে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। দেখা যাক ওসমান সেটি তিনি করতে পারে কিনা। দেখা যাক, ওসমান তিনি কিন্তু ব্যর্থ হলেন। আজকের ম্যাচে কোনো খেলোয়াড় কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব কিন্তু অর্জন হলেন। আজকের ম্যাচে কোনো খেলোয়াড় কিন্তু হিট করে ক্লিয়ার করার গৌরব কিন্তু অর্জন করতে পারেনি এখন পর্যন্ত।
দেখা যাক ম্যাচের শেষ পর্যন্ত কোনো খেলোয়াড় হিট করে ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। রাসেল এ শটে তিনি কিন্তু আরো বিপদ কিন্তু ডেকে আনলেন। তারপরেও দেখা যাক চান্স নিয়ে ওয়ান্ডারফুল শট, রাসেলের চান্স নিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। রাসেল চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, কিন্তু না তেমন একটা সুবিধা কিন্তু করতে পারেনি রাসেল। তারপরেও কিন্তু দেখা যাক রাসেল তিনি এলিয়ান শটের মাধ্যমে তিনি তার কালো গুটি পকেট করতে সক্ষম হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয়, কিন্তু না তিনি কিন্তু তার আগেই কিন্তু তিনি কিন্তু সহজভাবে কিন্তু মিস করে ফেললেন। ওরদিকে শাহিন, ইয়েস শাহিন আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। শাহিন ওয়ান্ডারফুল শট, সামনে একটা বিপদ ছিল সেটি তিনি কাটিয়ে উঠে তার সাদা গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন, ক্লিয়ার মাধ্যমে 3 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 3 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 27, অপরদিকে মিয়াপাড়া তাদের পয়েন্ট হচ্ছে 7। আজকের দ্বিতীয় গেমের সপ্তম হিট করলেন রাসেল। আমি কিন্তু বারবারই বলছি এই মিয়াপাড়ার দুটি খেলোয়াড়ের দায়িত্ব নিয়ে কিন্তু খেলতে হবে, তা না হলে কিন্তু তারা আজকের এই ম্যাচ থেকে তারা কিন্তু ছিটকে পড়ে যাবে, পরবর্তীতে তাদের হাতে কিন্তু সুযোগ থাকবে না। রাসেল ওয়ান্ডারফুল ভাবে হিট করে এখন পর্যন্ত তিনি তার সাদা গুটি কিন্তু খেলে যাচ্ছে। রেড খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, কিন্তু না, ব্যাড লাক। ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু রাসেলের। রাসেল আজকে শুরু থেকেই তার ব্যাড লাক যা করতে চায় সেটা কিন্তু তিনি বারবারই কিন্তু ব্যর্থ হয়। অপরদিকে শাহিন রেড খেলার একটা চেষ্টা, ইয়েস তিনি কিন্তু রেড পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে। দেখা যাক তিনি কাভার করতে পারে কিনা। শাহিন কষ্টসাধ্য গুটি কিন্তু শাহিন অনেক সহজভাবে কিন্তু তিনি পকেট করতে কিন্তু সক্ষম হয়। শাহিনের হাতে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে চান্স নিয়ে ক্লিয়ার করার জন্য। ওয়ান্ডারফুল হটের শট শাহিনের, তার কষ্টসাধ্য গুটি কিন্তু আরো সহজ করে নিলেন। দেখা যাক, এখন দেখার বিষয় শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে, আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে শাহিনের ক্লিয়ার করার জন্য, কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আকাশ, দেখা যাক তিনি গেম সেভ দিতে পারে কিনা। গেম সেভ দিতে পারলে তারা কিন্তু পরবর্তীতে খেলার সুযোগ পাবে, তা না হলে এখানেই কিন্তু তাদের বিদায় নিতে হবে। অর্থাৎ শুরুতেই তারা কিন্তু 1 গেম লস করেছে, তারা কিন্তু 1 গেমে পিছিয়ে রয়েছে। এই গেমে তারা যদি তাদের লস হয় তারা কিন্তু এই ম্যাচ থেকে তাদের কিন্তু বিদায় নিতে হবে। এখন দেখার বিষয়, লক্ষ্য অবশ্যই শট। আকাশ তিনি কিন্তু গেম সেভ দিতে কিন্তু তিনি সক্ষম হয়েছে, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। ওসমান তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে, দেখা যাক ওসমান সেটি করতে পারে কিনা। ইয়েস কিন্তু না, ব্যাড লাক ওসমানের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে রাসেল, ওয়ান্ডারফুল শট রাসেলের, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 1 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 8, অপরদিকে 44 সদর তাদের পয়েন্ট হচ্ছে 27। দ্বিতীয় গেমের 8ম হিট করলেন শাহিন। শাহিনের হাতে কিন্তু আবারও সুযোগ এসেছে হিট করে গেম আদায় করে নেওয়ার জন্য, প্লাস হিট করে ক্লিয়ার করার গৌরব অর্জন করার জন্য। শাহিন এই সুযোগই কিন্তু তার শেষ সুযোগ মনে হচ্ছে, দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। দেখা যাক শাহিন
তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে চান্স নিয়ে ক্লিয়ার করার জন্য। দেখা যাক শাহিন ছোট্ট করে একদম চান্স নেওয়ার জন্য তার সহজ, ক্লিয়ার। কিন্তু না, ব্যাড লাক, ব্যাড লাক। শাহিন এই গুটটা দেখ, এই তিনি কিন্তু ব্যর্থ হলেন। দেখ না তুমি আমি আগে স্টাইল যাচ্ছি। অপরদিকে আকাশের হাতে আবারও কিন্তু গুরু দায়িত্ব, টাইম জোরে মারো, টাইম সরে দিকে তো আবারও কিন্তু গুরু দায়িত্ব কিন্তু পড়েছে আকাশের কাছেই, কিন্তু না, এ যাত্রায় আকাশ তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে ওসমান দেখা যাক লক্ষ্যবস্তু শট ওসমানের। এ শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না, তার পার্টনারের বিপদে ফেলে রাখলেন। অপরদিকে যথেষ্ট সুযোগ এসেছে কিন্তু রাসেলের কাছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক রাসেল সেটি করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। রাসেল আজকে কিন্তু গুটি তার ফেভার করছে না, সে কারণেই কিন্তু কিন্তু না, আবারও কিন্তু বলতে না বলতে বলতে না বলতেই লক্ষ্যবস্তু শট রাসেলের। অপরদিকে শাহিন ওয়ান্ডারফুল শট ছিল, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। কঠিন সমীকরণ এই আকাশের হাতে, তিনি কিন্তু কি আবারও কিন্তু ব্যর্থ হলেন, সহজভাবে কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে আবারও কিন্তু সুযোগ এসেছে ওসমানের হাতে ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক ওয়ান্ডারফুল শট, আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক ওসমান, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে রাসেল, তার হাতেও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য, কিন্তু না, আবারও লক্ষ্যবস্তু শট। শাহিন একটু কষ্টসাধ্য মনে হচ্ছে, দেখা যাক তারপরে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আবারও শাহিনের লক্ষ্যবস্তু শট, সবার হাতেই কিন্তু সুযোগ ছিল ক্লিয়ার করার জন্য, কোন খেলোয়াড় কিন্তু আবারও কিন্তু আকাশ মারে জোর থাকায় তিনি কিন্তু ব্যর্থ হলেন। দেখা যাক ওসমান শুধুমাত্র প্রতিপক্ষের গুটিকে শুধুমাত্র বিপদে ফেলে রাখলেন। অপরদিকে রাসেল, দেখা যাক তিনি কিন্তু ব্যর্থ হলেন। শাহিন তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্ট পৌঁছে যাবে। ইয়েস, তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে গেল। দ্বিতীয় গেম চৌহালি তারা কিন্তু সহজভাবে আদায় করতে সক্ষম হলেন, অর্থাৎ আজকের খেলার বিজয় দল চৌহালি সদর।